নমস্কার। প্রশ্ন করেছেন সুমিতা ব্যানার্জি। সুমিতা ব্যানার্জি প্রশ্ন, আমি বেলুড় মঠের স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষিত। আজ 20 বছর বিবাহ বিচ্ছিন্ন, জীবন মানে লড়াই, আমি এটা জানি, কিন্তু ইদানিং অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছি। সাউথ কলকাতায় একটি ভাড়া বাড়িতে থাকি। 60-এর কাছাকাছি বয়স, কিন্তু আমি সক্ষম, সব রকম কাজ করতে ইচ্ছুক। বাজারে কিছু ঋণ রয়েছে, তা শোধ না করা অবধি শান্তি পাচ্ছি না। সম্প্রতি বিদেশে বেবিসিটারের একটা কাজের অফার এসেছে। প্রস্তাবটাকে গ্রহণ করব, শুধু 6 মাসের জন্য। জায়গাটা মেলবোর্ন, আপনার উত্তরের অপেক্ষায় থাকব। বিদেশে যাওয়ার ব্যাপারে আমি তো কোনো সাজেশন দিতে পারি না, কারণ যেখান থেকে সাজেশন এসছে তাদের আপনি চেনেন কিনা। কারণ আজকাল কাগজে বা টিভিতে অনেক খবর দেখেন কিভাবে বিদেশে পাঠাবার নামে লোকদের এক্সপ্লয়েট করা হয়, ঠকানো হয়। সুতরাং প্রস্তাবটা কি আপনার চেনাশোনার মধ্যে থেকে এসেছে, আপনি ভালো করে জানেন, এইসব দেখে আপনি সিদ্ধান্ত নিন। আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়া, যাই হোক, আপনি অনেক মহিলা আশ্রম পাবেন যেখানে থেকে আপনি কিছু কাজ করে যেতে পারেন, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। একটু খোঁজ করুন। কিংবা অনেক ওল্ড এজ হোম রয়েছে, কলকাতাতেও রয়েছে ভালো ভালো ওল্ড এজ হোম, যেখানে আপনি মাসে মাসে কিছু টাকা দিয়ে থাকতে পারেন, খাওয়া ওরাই ব্যবস্থা করে সবকিছু। একটু খোঁজ নিন, আমি শুধু রাস্তাগুলো বলে দিচ্ছি। আর ঋণ রয়েছে, আপনাকে তো কিছু ইনকাম করতে হবে। দেখুন আপনি ঘরে বসে কি কি কাজ করতে পারেন, একটা কাগজে লিখুন কি কি কাজ করতে পারেন। আসল কথা কি, আমি এইসব প্রশ্ন বহু বইয়ে আলোচনা করেছি। একই কথা বারবার বললে কি হয়, পাঠকেরাই আপত্তি তোলেন যে আপনি একই প্রশ্নের উত্তর কেন বারবার দিচ্ছেন। স্বাবলম্বী মানুষ হতে আপনি পাবেন, নানান পথ বলেছি কিভাবে ঘরে বসে একজন করতে পারে। আমরা কিভাবে বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করিয়েছি বিভিন্ন মহিলাদের দিয়ে, অনেক কাজ করা যায়। তার আগে আমার জানা দরকার আপনি কি কি কাজ পারেন। আমার প্রতিবেশী একজন জানি ভদ্রমহিলা, একা আছেন, রান্না করে খাবার সাপ্লাই করেন, সুন্দর আয় হতে। অফিসে, বাড়িতে যারা শুধু পুরুষ রয়েছেন, ট্রান্সফার হয়ে এসছেন, তাদের সঙ্গে ব্যবস্থা আছে। ভদ্রমহিলা রোজ খাবার পাঠিয়ে দেন, তার বদলে টাকা দেন। অফিসে লাঞ্চের সময় এটাও করতে পারেন। কিংবা ঘরে বসে ইয়াং মেয়েদের কিছু শেখানো কাজ, সেটা আবার বলি নির্ভর করবে আপনি কি কি কাজ জানেন। সেই জন্য আগে একটা লিস্ট করুন কাগজে, আপনি কি কি কাজ করতে পারেন, শেখাতে পারেন। কারণ আপনার এই বয়সে অনেক অভিজ্ঞতা আছে জীবনে, নানান রকম কাজেরও। দেখুন কি কি করতে পারেন, তারপরে কিভাবে এগুবেন। বইটা আরেকবার পড়ে নিন, স্বাবলম্বী হবার উপায়। তাহলে অনেক আইডিয়া পাবেন। এছাড়া সরকারের নানা রকম স্কিম রয়েছে। একটা হচ্ছে LIC-তে থোক টাকা একটু জমা দিতে হয় প্রতি বছর বা প্রতি মাসে, তা থেকে সরকার আপনাকে ইন্টারেস্ট দেবে। পোস্ট অফিসে এরকম ব্যবস্থা রয়েছে। এগুলো একটু খোঁজ করে নিন, দেখুন। বা কোনো ওল্ড এজ হোমে গিয়ে আপনি এগুলো কথা বলতে পারেন ওখানের লোকেদের সঙ্গে, তারা আপনাকে নানান আইডিয়া দিতে পারবেন। পরের প্রশ্ন করেছেন মনোজ শিকদার। মনোজবাবুর প্রশ্ন,
আমার একমাত্র কন্যা বিশ্বভারতীতে পড়ে। সে একটি ছেলের প্রেমে অন্ধ গত 3 বছর ধরে। ওর মা হাই প্রেশার ও হাই সুগারের রোগী। আমিও 2বার ওরাল ক্যান্সারের সঙ্গে লড়াই করে টিকে আছি। আমরা এই পরিস্থিতিতে কি করব? একটা শান্তির পথ বলে দিন। শান্তিটা তো দেখুন আপনাকে পেতে হবে, সেটা তো আমি পারবো না বলতে। সাধন ভজন এগুলো করলে শান্তি পাওয়া যায়। আর আপনার মেয়ে যদি বিয়ে করতে ওখানে উঠেই পড়ে লাগে, প্রেয়ে অন্ধ হয়ে আপনি কি করবেন? জোর করে তো করতে পারেন না, কারণ আইনে 18 বছর হলে সে স্বাধীন। আদালত বলে বাবার অধিকার নেই ওর পর হাত দেওয়া। বরং ছেলেটার সঙ্গে আপনারা কথা বলুন, সবাই বসুন। আর এতে একটা সুবিধে আছে, মেয়ে যদি নিজের পছন্দ করে বিয়ে করে, সেই বিয়ে ভেঙে গেলে সে মা বাবাকে দায়ী করতে পারে না, কারণ সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। আপনারা কি করবেন? কথা বলুন ছেলের সঙ্গে, দেখুন কিরকম। তারপরে ছেলে মেয়ে আপনারা মা বাবা মিলে কথা বলুন পরস্পরের সঙ্গে, নিয়ে একটা সিদ্ধান্তে আসুন। আর শান্তির পথ প্রথমেই মনে রাখুন, জীবনটা কি প্র্যাকটিক্যাল। সবাই আপনার কথা শুনবে না। আপনার স্ত্রী কি সারা জীবন আপনার কথা শুনেছেন? শোনেননি। কেন? তিনি একটা স্বাধীন ব্যক্তি, তারও নিজস্ব ইচ্ছে অনিচ্ছা আছে। প্রতিটি ব্যক্তি স্বাধীন, অন্তত মানসিক দিক দিয়ে। অতএব সে আমার কথা শুনবেই সবসময়, এই আশা করাটাই ঠিক নয়। সেরকম আপনার মেয়ে একটি স্বাধীন ব্যক্তি, সে প্রাপ্তবয়স্ক হয়েছে, সে নিজের চিন্তা করবে, নিজের জীবন নিজে বেছে নেবে। আর সারা জীবন তো সে আপনার কথা শুনে চলতে পারে না। আপনার আর কতদিন আছেন? তাকেও স্বাধীনভাবে চিন্তা করে নিজের পথ স্বাধীনভাবে বেছে নিতে হবে। এবং পথে আনন্দ যেমন আছে, দুঃখ আছে, সেটা সহ্য করতে হবে তাকে মানসিকভাবে। এভাবে তাকে বড় হতে হবে। সুতরাং বাধা দিয়ে তো লাভ নেই, আলোচনা করুন। এবং মেয়েকে বলে দিই যে জীবনে চলতে গেলে কিরকম হয়। অবশ্য আগে যদি না এই নিয়ে আলোচনা না করেন একটু অসুবিধা হবে। সরাসরি না হোক, একটু পরোক্ষভাবে ঘুরিয়ে অন্যভাবে কথাটা মেয়ের কানে তুলুন। আর শান্তির পথটা প্রথম কথা, আপনার কথা সবাই শুনবেন না। কারোর কথা সবাই শোনেন না। ঠাকুর রামকৃষ্ণের কথা কি সবাই শুনেছিল? কি মনে হয় আপনার? শোনেনি। আর ঠাকুরও সেটা জানতেন, তাই কথামৃতেই আছে, অনেকে তার সঙ্গে দেখা করতে এলে ঠাকুর বলতেন, যাও তোমরা বাগান দেখো গিয়ে। ঠাকুর জানেন তার কথা শুনবে না। তা অবতারেরই যখন এই অবস্থা, আমার আপনার কি অবস্থা বুঝুন। সেই জন্য আমাদের প্র্যাকটিক্যাল হওয়া যাক। আপনার যেটুকু কর্তব্য আপনি করুন, এর বেশি তো কিছু করতে পারেন না। মনকে এইভাবেই সান্ত্বনা দিন যে আপনার যে কর্তব্য সেটা আপনি যথেষ্ট করেছেন। আর আপনি এবং আপনার স্ত্রী দুজনেই অসুস্থ, এ তো মেনে নিতে হয়। অনেক ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি আছে যার উপর আমাদের হাত নেই, সহ্য করতে হয়। ভয় পেয়ে অথবা সাহস করে। ভয় পেলে আর ভয় বাড়ে, সাহস করে মোকাবিলা করলে সাহস বাড়বে। তা সেই জন্য আপনি আলোচনা করুন, কথা বলুন ছেলেটির সঙ্গে, সবাই মিলে কথা বলুন। মেয়ে, ওই ছেলেটি, স্ত্রী, আপনার মা বাবা, কথা বলে একটা সিদ্ধান্তে আসুন। কারণ মেয়ে প্রাপ্তবয়স্ক, আইন মতে তার পূর্ণ স্বাধীনতা আছে। এবারে প্রশ্ন করেছেন শ্রীরূপ বসাক। তিনি লিখছেন, আমি একজন শিক্ষক, বয়স 42,
প্রায় 1.5 বছর আগে আমার দীক্ষা হয়েছে শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের কাছে। উনি দীক্ষার সময় শুধু দুবেলা জপ করতে বলেছিলেন, ধ্যান করতে বলেননি। তাই এতদিন আমি ধ্যান করিনি। সম্প্রতি আমার ধ্যান করার ইচ্ছে হওয়ায় আমি ইষ্টমূর্তি কল্পনা বা জপ না করে শুধু চোখ বন্ধ করে বসে থাকলে প্রথমে চোখের সামনে অন্ধকার দেখতে থাকি, কিন্তু তার একটু পর থেকেই শরীরে একটা অস্বস্তি শুরু হয়ে যায়। গরম লাগে, ঘেমে যাই, মাথার মধ্যে কেমন যেন অসুবিধা হতে থাকে। তারপরে মাথায় যন্ত্রণা শুরু হয়, বাধ্য হয়ে ছেড়ে দিই। আমার প্রশ্ন, এমন কেন হচ্ছে? তাহলে কি আমার ধ্যান করা উচিত হচ্ছে না? শ্রীরূপবাবু, মহারাজ দীক্ষার সময় তো একটা উপাসনা পদ্ধতি ছোট বই দিয়েছিলেন, তাই না? আপনি কি ওইটা অনুসারে, ওই বইটি অনুসারে সাধন ভজন করছেন? আর মহারাজ যদি বলে থাকেন ধ্যান না করতে শুধু জপ করতে, এবার বুঝতে পারছেন কেন তিনি বলেছিলেন। ধ্যান কিন্তু সবার জন্য নয়, শুধু জপ করে হয়। মাও বলেছেন জপাত সিদ্ধি, শুধু জপ করেই সিদ্ধি লাভ হয়। আপনার ইচ্ছে হলে আর আপনি ধ্যান করলেন, এভাবে কিন্তু সাধন পথে চলে না। যেমন স্কুলে পড়তে গেলে মেথডিক্যালে পড়তে হবে আমাকে। ক্লাস 6 পড়ছি, আমার হঠাৎ ইচ্ছে হলো না ক্লাস 9 ইতিহাস বই পড়ি, তা করলে তো চলবে না, আমাকে সিলেবাস মেনে চলতে হবে। আধ্যাত্মিক জগতে তেমনি সিলেবাস মেনে সাধনা করতে হয়। কেন? এটা একটা পদ্ধতি। ধ্যানে আপনি যেগুলো করছেন, আপনি প্রথম কথা আপনি জপ না করে ধ্যান করছেন, এখানেই সমস্যা হয়ে গেছে। এটা ধ্যানের পদ্ধতি নয়। ধ্যানের একটা পদ্ধতি আছে, সেগুলো আমরা আলোচনা করেছি পোস্টে, ভিডিওতে, একটু দেখে নেবেন সম্ভব হলে। আর প্রথম কথা, আপনার ধ্যানের যে টেকনিকে করছেন সেটা কিন্তু সঠিক টেকনিক নয়, সেই জন্যই অসুবিধাগুলো হচ্ছে। দ্বিতীয়ত, গুরুদেব যখন বলেছেন ধ্যান না করে শুধু জপ করতে, জপ করে যান না। জপ ঠিক হলে ওটাই অজপা জপ হয়ে যায়, তারপরে ওটাই গিয়ে ধ্যানে রূপান্তর নেয়। সুতরাং শুধু জপ করে গেলেও সিদ্ধি লাভ করতে পারে মানুষ, মাও সেটা বলেছেন। আপনি সেটা চিন্তা করুন, ধ্যান সবার জন্য নয়। কিছু লোক আছে তাদের ধ্যানটা সাহায্য করে, আবার অনেকে আছেন যাদেরকে জপ সাহায্য করেন, আবার এমন লোকও আছেন যাদের জপটা অসুবিধে, তাদের কীর্তন ভাল লাগে নিচে নিচে। বিভিন্ন পথ আছে, এক একজনের এক এক পথ। আর গুরুদেব যখন বলেই দিয়েছেন শুধু জপ করতে, ধ্যান নয়, তখন আপাতত ওটাই করুন, ওতেই আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। পরের প্রশ্ন করেছেন শর্মিলা মৈত্র। তিনি আরেকজনের প্রশ্ন রেখেছেন। তিনি লিখছেন, আমার এক আত্মীয়ার প্রশ্নটি রাখলাম। বয়স 55, দীক্ষিত নন, গৃহবধূ। প্রশ্ন, আমি শিব এবং লোকনাথ বাবার ভক্ত, প্রতিদিন জপ করি। এদিকে ধ্যান করতে বসে মা ভবতারিণীর মুখ ভেসে ওঠে হৃদয়ে। এটাতে বিভ্রান্ত হয়ে যায়, কি করব? জোর করে মায়ের মুখ সরিয়ে দিয়ে আবার বাবার ধ্যান করব? না, চিন্তা করুন যে ওই লোকনাথ বাবাই মা ভবতারিণী রূপে এসেছেন, তাহলেই হয়। মা ভবতারিণীর মুখ যখন নিজে নিজেই ভেসে উঠছে, তখন বিভ্রান্ত হওয়ার তো দরকার নেই। মনে করুন শিবই ওই রূপে আসছেন, ওই লোকনাথ বাবাই ওই রূপে আসছেন, ওভাবেই চিন্তা করে করুন, তাহলেই কোনো সমস্যা হয় না।
আর আপনি দীক্ষিত নন যখন, তখন আপাতত এইভাবে করুন। পরে যদি কখনো দীক্ষা হয় তখন গুরুদেব আপনাকে বলে দেবেন পদ্ধতি। দীক্ষা নিতেই হবে এমন কোনো কথা নয়, কিন্তু দীক্ষা নিলে একটা সুবিধা হয়, একটা সিলেবাস পাওয়া যায়, স্টেপগুলো জানা যায়, পদ্ধতিগুলো বোঝা যায়। আর আমি যদি আমার নিজের ইচ্ছে মতো করি, অসুবিধে কি হয়, আজ হয়তো মা কালীকে ভাল লাগলো, কালকে শুনলাম ওমই হচ্ছে প্রণব মন্ত্র, শ্রেষ্ঠ মন্ত্র, মা কালী ছেড়ে ওম ওম জপ করলাম। আবার কিছুদিন কয়েক মাস বাদে একজন এসে বলল যে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, হয়তো ওম ছেড়ে শ্রীকৃষ্ণকে শুরু করলাম। এভাবে এদিক ওদিক মন চলে যেতে পারে। দীক্ষা নিলে একটা পথে নিষ্ঠা থাকে, পদ্ধতি অনুসারে স্টেপ বাই স্টেপ করা যায়। আপনি ইউটিউবে গিয়ে সোমেশ্বর অনুদান সার্চ করুন, সেখানে মানুষ জপ একটা আছে, একটু দেখে নিন। স্টেপগুলো আমরা ব্যাখ্যা করে বলেছি কিভাবে একটা স্টেপের সঙ্গে আরেকটা স্টেপ জড়িত, প্রসেস, পদ্ধতি। কারণ সাধনাটা একটা পদ্ধতি, যেমনভাবে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করা হয়, এখানেও মনের ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করা হয়, প্রসেস মেনে, পদ্ধতি মেনে। যাই হোক, আপাতত মা ভবতারিণীর মুখ যদি নিজে নিজেই হৃদয়ে ভেসে আসে, এতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, ভালো লক্ষণ। মনে করুন শিব বা লোকনাথ বাবাই ওই বেশে আপনার কাছে আসছেন। শেষ প্রশ্ন করেছেন শ্রীজা দাস। সমর্পণ করার উপায় কি? মনে মনে বললাম, ঈশ্বর তোমার পায়ে সমর্পণ করলাম, তাহলেই সমর্পণ করা হয়ে যাবে? ক্রিকেট প্লেয়াররা দেখা যায় সেঞ্চুরি করে তারা অর্পণ করে দেয়। সচিন তেন্ডুলকর তার প্রয়াত পিতাকে অর্পণ করলেন। তাহলে সেঞ্চুরি করে প্রাইজটাও তো অর্পণ করতে হয়, তিনি সেটা নিজের কাছে রাখছেন কেন? সুতরাং আমি অর্পণ করলাম আর অর্পণ হয়ে গেল এই নয়, তবে এইভাবে শুরু করতে হয়। আর আপনি সমর্পণ কি সমর্পণ করছেন? আপনি লিখছেন ঈশ্বর তোমার পায়ে সমর্পণ করলাম। কি সমর্পণ করছেন? জপদানের ফল, সাধনা, নিজের ভবিষ্যৎ কি, সেটা কিন্তু আপনি লেখেননি। সাধারণত জপদানের ফল সমর্পণ করা, যেমন ষোড়শী পূজায় ঠাকুর করেছিলেন, শ্রী শ্রীমার পায়ে সমস্ত সাধনার ফল অর্পণ করেছিলেন। বললেই তো হয় না, তিনি করতে পেরেছিলেন সমর্পণ, আমার মতো সাধারণ মানুষ সমর্পণ করলাম আর সমর্পণ হয়ে গেল, তা হয় না। তবে হ্যাঁ, 10% সমর্পণ করা যায়, 100% নাও, সেই সমর্পণকে 15% করা যায়। তবে সমর্পণ করা খুব কঠিন। ঠাকুরকে বকলমা একজনই দিতে পেরেছিলেন, গিরিশ ঘোষ। সমর্পণ করার উপায় কি? সমর্পণ করা এক ধরনের নিষ্কাম কর্ম। আপনি সাধনা করছেন, সাধনার ফল অর্পণ করলেন, এরপর যেন আপনার মনে এই ইচ্ছে না হয় যে আমি এত সাধনা করছি, কোনো দর্শন পেলাম না কেন। আপনি তো ঠাকুর ঈশ্বরের পায়ে অর্পণ করেছেন আপনার ফল। এখন তিনি দর্শন দেবেন কিনা, অনুভূতি দেবেন কিনা, সেটা তার ব্যাপার। যেমন ভিক্ষে দিলেন এক ভিখিরিকে, সেই পয়সা সে কিভাবে খরচা করবে সেটা তার ব্যাপার। ঠিক তেমনি আপনি যদি সত্যি সত্যি সমর্পণ করেন, তাহলে ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। ঠিক আছে, আপাতত এইভাবেই চলুন, পরে সাধনা করতে করতে জিনিসগুলো, বিষয়গুলো পরিষ্কার হবে। 10% সমর্পণ হয় তাই দিয়ে শুরু করুন, 10 ধীরে ধীরে 15 হবে, আরো সাধনা করতে করতে 25% হবে, এইভাবে বাড়বে। এটা একটা পথ। সমর্পণ করার মানেটা হচ্ছে আপনি কোনো ফল চাইছেন না, প্রতিদান চাইছেন না, রিটার্ন চাইছেন না।
অনেকে আছেন খুব সাধনা করলেন, সমর্পণও করলেন, তারপরে অভিযোগ করলেন বিপদের সময়, ঈশ্বর তোমার এত সাধনা করেও নাম করেও আমার বিপদ কেন? মানে মনের গভীরে এই ভাব লুকিয়ে রয়েছে যে ঈশ্বরের সাধনা যখন করছি, তাকে ডাকছি, আমার দুঃখ হওয়া উচিত নয়। সমর্পণ মানে হল কোনো প্রতিদান আশা না করা। ঈশ্বর আমায় কিছু দিন না দিন, আমি আমার কাজ করে যাব, এটা নিষ্কাম কর্ম। ভক্তির সাহায্যে যখন নিষ্কাম কর্ম করা হয় তখন সেটাকে সমর্পণ বলে। জ্ঞানী যখন সমর্পণ করেন তিনি তখন আত্মার রূপে সবকিছু দেখেন, ভালো মন্দ সবকিছু, ওটাই ওইভাবে তার সমর্পণ, জ্ঞানের সমর্পণ। তা যাই হোক, আপনি আপাতত এইভাবে সমর্পণ করে চলুন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আরেকটা প্রশ্ন করেছেন জবা মান্না, গৃহবধূ, 53 বছর বয়স। আমি রঙ্গনাথ স্বামীজির কাছে দীক্ষাপ্রাপ্ত। তজ্জপস তদর্থ ভাবনাম, এর প্রয়োগ কিভাবে করব জপ করার সময় একটু বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। দীক্ষার সময় আপনাকে একটা বই দেওয়া হয়েছিল, তাই না? উপাসনা পদ্ধতি। ওটাতে কি আছে কিরম ভাবে জপ করতে হয়? তজ্জপস তদর্থ ভাবনাম মানে ইষ্টের ভাবনা যেটা, সেটা চিন্তা করতে হয় জপের সময়। যদি প্রথম প্রথম এটা অনেকেই হয় না, সেই জন্য শুধু গুরুদেবরা বলেন ইষ্টরূপ কল্পনা করতে। আপনার গুরুদেব নিশ্চয়ই বলেছেন আপনাকে কিভাবে জপ করতে হয়, ইষ্টরূপ কল্পনা করে করতে হয়। তারপর যখন এটা খুব সাধনা গভীরে গেলে তখন ইষ্টরূপের ভাবনাটা চিন্তা করতে হয়, ফিলিং। যেমন শিবের ভাব কি? শান্ত ভাব। শক্তির ভাব কি? চৈতন্য, সর্বব্যাপী করুণাময় চৈতন্য ভাব। এক এক দেবতা এক একটা ভাব আছে, সেই ভাবটা কল্পনা করতে হয়, ফিলিং। রূপকল্পনাটা থট, চিন্তার দ্বারা, আর ভাবনাটা ইমোশনের দ্বারা, ফিলিং এর দ্বারা জপের সময়টা করে যেতে হয়। উপাসনা ও প্রার্থনা শক্তি বলে একটা বই আছে, এবং তাতে এই কথাটা আমি বিশদভাবে বলেছি, ব্যাখ্যা করেছি। সোমেশ্বর অনুধ্যানের অনেক ভিডিও আছে ইউটিউবে, একটু দেখে নেবেন। সেখানে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে ইউটিউবে যে ভিডিওগুলো আছে অনুধ্যানে, সাধনায় নানান দিক, নানান পদ্ধতি আমরা ওখানে আলোচনা করেছি। একটু দেখে নিন দয়া করে। তারপরে যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন সবাই। নমস্কার।